হাই গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কথা বলবো একটা টপিক নিয়ে। দেব শুভশ্রী অনেকদিন পরে নজরুল মঞ্চে দেখা গেছে। প্রায় 9 বছর। হ্যাঁ, 9 বছর কি? হ্যাঁ, 9 বছর পরে, মানে 9 বছর পরে সিনেমার পর্দায়। এবারে ওদের কাছে তো সেটা মানে এখন কত বছর থেকে আলাদা ছিল সেটা ওরাই জানে। সো মানে দর্শকের যে লাইন, ঠিক আছে, তো নাকি দেব শুভশ্রী দিয়ে ওদেরকে দেখার জন্য নাকি দেখার জন্য, আগের দিন থেকে লাইন দিয়েছে হ্যাঁ, টিকিটের? দেব শুভশ্রীকে একসাথে দেখার জন্য। তো মানে কোথাও গিয়ে এটা প্রমাণ করে, কি প্রমাণ করে, মানুষের এই উন্মাদনা এটা প্রমাণ করে যে দেব শুভশ্রীকে সবাই একসাথে আবার চাইছে। এবার এটার কথা আমি পরে আসছে। আমি এটা বলি যে আজকে অনেকদিন পরে যে যেমন দেব শুভশ্রী এসছে একসাথে, তারা একসাথে ড্যান্স করছে, একে অপরকে জড়িয়ে ধরছে। তারপরে শুভ নাকি মানে এইটা দিয়ে শুরু করেছে, তুমি কি আমাকে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে। যদিও এটা এটা মানে স্ক্রিপ্টেড, প্রি প্ল্যান, ঠিক আছে, কিন্তু কথোপকথনটা যদি এরকম হতো যে মানে দেবদা শুভশ্রীকে জিজ্ঞেস করতো, শুভ 9 বছর পরে তুমি আবার আমার সাথে ফ্রেন্ডশিপ করবে আগের মতন, সেই আগের মতন। শুভশ্রী এবার কোয়েশ্চেনটা করবে, এটা মানে ইমাজিনেশন আমি বলছি, শুভশ্রী এবার কোয়েশ্চেনটা করবে 9 বছর পর আবার কেন, আবার কি সেই পুরনো প্রেমে ফিরে যেতে চাইছো। দেব বলবে না, মানে এমনি। এমনি। তো এটা আমার ইমাজিনেশন, এটা একটা মানে জোকসের পার্ট। সো এই যে মানে সবাই কল্পনাই করতে পারিনি। এবার আমি এদের কিছু ঘটনা যেটা মানে ইন্ডাস্ট্রির অন্তরে কান পাতলে শোনা যায়, বা মিডিয়ার সূত্রে বা বিভিন্ন সূত্র মারফত যেটা জানা যায়, দেব শুভশ্রী একসাথে তো একটা সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক ছিল, এটা সবাই জানে। ছবি করতে করতে একসাথে একটা সম্পর্ক তাদের গড়ে উঠেছিল। তো তাদের দুজনের সম্পর্কটা খুব ভালোই ছিল, ঠিক আছে। তো তাদের দুজনের সম্পর্কটা বেশ ভালো চলছিল, একে অপরের সাথে মানে সময় দেওয়া, ডেটে যাওয়া, পার্টিতে সময় কাটানো, আরো অনেক কিছু। গভীরে তো আমি সে দেখিনি, তো গভীরে হতেই পারে, সেটা কোনো কথা না। কিন্তু তাদের যে সম্পর্কটা ভেঙে গেছিল, আসল কারণটা কি কেউ কি জানে? যদিও এখনো দুজনের মধ্যে কিছু স্বীকার করেনি, কিন্তু কিছুটা যেটা শোনা যায়। আমি প্রথমে ভাবতাম যে শুভশ্রী দেবকে ছেড়ে দিয়েছে, হঠাৎ করে মনে হয়েছে ভালো লাগেনি, ছেড়ে দিয়েছে। আমি আগে এটা ভাবতাম, আজ থেকে 9 বছর আগে যখন ধূমকেতু মানে সিনেমাটা তৈরি হয়ে যায়, হঠাৎ করে যখন শোনা যায় যে তাদের বিচ্ছেদ হয়ে গেছে, তখন আমি এটা ভাবতাম। কিন্তু আসল কারণ এটা নয়। কিছুটা যেটা শোনা যায় সেটা হচ্ছে যে দেবদা শুভশ্রীকে ভালোবাসতো, কিন্তু শুভশ্রী সবসময় বিয়ে করতে চেয়েছিল দেবকে। মানে শুভশ্রীর একটা স্বপ্ন ছিল, একটা মানে বিয়ে করে সংসার পাতার একটা স্বপ্ন ছিল। না, সংসারের সাথে সাথে তার কাজটাকেও বজায় রাখবে। কাজটাকে এখন বজায় রাখছে। আমি আগের কথার আগে বলি, তার একটা স্বপ্ন ছিল, কিন্তু দেবদার সেটা কখনো ইচ্ছা ছিল না। সে আজকে 42-43 বছর পরেও সে বিয়ে করছে না। মানে দেবদার তখন কথা ছিল যে আমি কেরিয়ারে ফোকাস করতে চাই। কিন্তু কেরিয়ারে ফোকাস কি বোঝাতে চাইছে? তার কি মানে টাকা পয়সা, মান সম্মান কিছু নেই? মানে নাম যশ খ্যাতি সবই তো আছে। আমরা যেমন সাধারণ মানুষের কি করি, যে কেউ 15-20 হাজার টাকা 10,000 টাকার চাকরি পেলে মনে করি না এবার বিয়ে করাটা দরকার, ঘর বাড়ি আছে এবার বিয়ে করে নি। যদিও আমাদের বিয়েটা আবার অনেক সমস্যা ছিল, আমাদের এবার 10,000 টাকার চাকরি পেলে যে বিয়ে হয়ে যাবে তা ছিল না। ওরা আমার সম্পর্কটা আজকে প্রেম থেকে, ভালোবাসা থেকে কিভাবে বিয়ের সম্পর্কে গেছে সেটা নিয়ে আমি পরে ভিডিও করব। অনেক লম্বা কাহিনী, অনেক মানে এরকম কারো জীবনে হয় না। সো এবার আসি, আমাকে ক্যামেরাটা নড়ছে, ক্যামেরাটা বেশি নাড়িও না, ঠিক আছে। সো শুভশ্রী যখন দেবকে বিয়ের প্রস্তাব দেয়, দেব মানে ডাইরেক্ট নাও করে না, বলে আমি কেরিয়ারে ফোকাস করতে চাই, আমি বিয়ে নিয়ে আমি এখন ঠিক মানে ইন্টারেস্টেড নয়। তো তারপরে হঠাৎ করে তার জীবনে রুক্মিণী চলে আসে, দেবের জীবনে। দেবের জীবনে রুক্মিণী ঠিক কিভাবে আসে পুরোটা না জানা গেলেও জানা যায় যে রুক্মিণীর সাথে মুম্বাইতে কোথায় গিয়ে একটা কাজের সাথে আলাপ হয়, তাকে টলিউডে আনা হয়। তো তখন শুভশ্রীর সাথে রুক্মিণীর একটা খুব ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্বের সম্পর্ক ছিল। দুজনে মিলে কিরম ভাবে ছবি তুলতো একসাথে, পাউট করে একসাথে ছবি তুলতো, পার্টিতে যেত, ঠিক আছে। সেরকম ভিডিও কিছু মানে ছবি আছে, সেটা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমাদের সামনে। কিন্তু সেই শুভশ্রী যখন হঠাৎ দেখছে যে দেবের জীবনে সেই রুক্মিণী চলে এসেছে, এটা শোনা যায় যে দেব শুভশ্রীর মধ্যিখানে রুক্মিণী ঢুকে পড়েছে। এটা অনেকে বলছে, আমি বলছি না, আমি জানি না ঘটনাটা। তো এবারে শুভশ্রী তখন সেই সময় খুব ভেঙে পড়ে যে
তার ভালোবাসার মানুষের কাছে একটা আমারই মানে একটা মানে যার সাথে আমি যে বান্ধবীর সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক হলো, তার সঙ্গে মানে জড়িয়ে গেল। তারপরে দে বাবার দিকে বিয়ে করতে ইন্টারেস্টেড নয়। তো শুভশ্রী সেই সময় কষ্ট পেয়েছিল, শোনা যায় যে মিডিয়া সূত্রে অনেক লেখালেখি খুব দেখেছিলাম, কান্নাকাটিও করেছে। খুব কান্নাকাটি করেছিল, ডিরেক্টরে নাকি কান্না থামাতে পারছিল না, এত নাকি কান্নাকাটি করেছিল। তো দেবও সেই সময় কষ্ট হয়, মানে কষ্ট পায়, কিন্তু তে ভাবছে না আমি এখন বিয়েটা করবো না। অবশ্য দেখো একটা কথা কিন্তু মানতে হবে, স্যাক্রিফাইস, তুমি যত বড় জিনিস স্যাক্রিফাইস করবে তত কিন্তু তোমার একটা তার পেছনে সাকসেস লুকিয়ে থাকবে। আজকে দেবের যে গ্রোথটা, মানে সে যে মানে সবাই ভাবতো এছাড়া শালা পাগলু ছাড়া কিছুই করতে পারে না, তুই পাগলু ডান্সই করতে হবে, ভালো অভিনেতা তাকে নিয়ে কখনোই অনেক নয়। তার কথা নিয়েও অনেক মানে ট্রোল করা হয়েছিল তাকে। সে টোল করা হয়েছিল, টোলের ব্যাপারটা আমি পরে আসছি, ও টোল ব্যাপারটা আমি এখানে বলতে চাই না। আমি মানে বলছি যে সব কি পাগলু ছাড়াই অভিনয় করতে পারে না, এইসব নানান রকম বলতো। সে যেমন এক্সপেরিমেন্টাল করছে, কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখার্জি এরা কিন্তু তাকে এড়িয়ে চলতো, কিন্তু সে নিজের প্রোডাকশন খুলে যেভাবে অন্য ধারার ছবিগুলো করে এগিয়ে গেছে। অবশ্য হয়তো দেব মনে করেছিল যে আমি যদি এখনই বিয়ে করি এই কেরিয়ার নিয়ে গ্রোথটা করতে পারবো না, সেই সে কৌশিক গাঙ্গুলিরই কিন্তু বই বেরোচ্ছে ধূমকেতু। সেটা করেছে। সে যখন বুনো হাস করেছে তখন যার অভিনয় ভালো লেগেছে, তাকে প্রমাণ করতে হয়েছে। তো যাই হোক, তো দেবেরই গ্রোথটা হয়তো হতো না সে এখনই যদি বিয়েটা করতো। তার কাছে এটাই মনে হয়েছে যে বিয়ে করলে অনেক দায়িত্ব বাড়ে, চাপ বাড়ে, অন্য কাজগুলি ফোকাস করতে পারবো না, হয়তো এটা মনে হয়েছে। আর এটা সত্যি, কিছুটা হলেও সব মানুষের ক্ষেত্রে এটা সত্যি। অন্যদিকে বড় হওয়া যায় না, কিছুটা বাধা পড়ে। সো তো শুভশ্রী যেমন এখন যেমন মানে বাচ্চা সামলাচ্ছে, সংসার করছে, কিছু ছবিতে ভালো ভালো কাজও করছে, সেটা কিন্তু সবাই করতে পারে না। তো আজ সবাই ভেবেছিল যে দেব শুভশ্রী কোনোদিনও একসাথে হবে না, এই যে বিচ্ছেদটা হয়েছিল। তারপরে তো দেবের সাথে রুক্মিণী প্রেম থেকে, রুক্মিণীকে একটা বড় ফ্রেম দেওয়া, চ্যাম্প থেকে শুরু করে, এটা সবাই জানে। তো ওই জন্য তো রুক্মিণীকে সবসময় বলে যে দেব না থাকলে কখনোই চান্স পেত না। যাই হোক, তো রুক্মিণীও নিজেকে প্রমাণ করার চেষ্টা করে। এবার ওটা তাদের ব্যক্তিগত ভেতরের ব্যাপার। এবারে শুভশ্রী যখন রাজের সঙ্গে, যখন রাজ চক্রবর্তীর সঙ্গে যখন একের পর এক নায়িকার প্রেম, প্রথমে তার বিয়ে হয়ে যায় একটা কার সাথে, শতাব্দী মিত্র, তার সাথে ডিভোর্স হয়ে যায়। তারপরে পায়েল। তারপরে তারপরে পায়েলের সাথে একটার পর একটা ছবি করেছে প্রেম হওয়ার সময়, মিমির সাথে। তারপরে শুভশ্রীর সাথে অভিমান ছবিটা করতে গিয়ে প্রেম হয়। তো সেখানে শুভশ্রী রাজ চক্রবর্তীকে বিয়ের প্রস্তাব দেয়। রাজ চক্রবর্তী বলেছিল হয়তো যে আমি ভেবে সময় দেখবো, নিতে চাই। কিন্তু শুভশ্রী সেই সময় নাকি শোনা যায় নাকি, মানে জানি না ঘটনাটা কতটা সত্যি, যে সে নাকি বলেছিল আমি নিজের ক্ষতি করব এটা যদি না হয়। তো আমি ওই ইউটিউবে কিছু গাইডলাইন্স আছে বলে আমি কথাগুলো এখানে উচ্চারণ করতে পারছি না। সে নিজের ক্ষতি করতে চেয়েছিল, এবার তোমরা বুঝে নাও। তো তারপরে এটা just শোনা যায়, এটা হ্যাঁ, কতটা সত্যি রাজ চক্রবর্তীর সাথে তারপরে ফাইনালি বিয়ে হয়। তাদের দুটো বাচ্চা আছে, ছেলে মেয়ে দুটোই আছে। কি নাম যেন? ইউভান আর ইয়ালিনী। হ্যাঁ, যাই হোক ভালো আছে তারা। যদিও রাজ চক্রবর্তী আমার কাছে খুব একটা পছন্দের নয়, সেটা আমার ব্যক্তিগত। তো এবারে দেব শুভশ্রীকে একসাথে কখনো দেখা যাবে কল্পনা করা যায়নি, কারণ দুজনে একে অপরকে এড়িয়ে চলতো। বিশেষ করে শুভশ্রী, দেব যখন পার্টিতে দেখা যায় যে রুক্মিণীর হাত ধরে তাকে প্রোটেক্ট করে নিয়ে যায়, সেই সময় বাই চান্স রুক্মিণী যদি মানে শুভশ্রী যদি এসে পড়ে, সে এড়িয়ে যায়। কেন সে ঢুকবে সেখানে, কেন ঢুকবে? সে তখন একা, রাজ চক্রবর্তী নেই, এরকম চলতো। এবার ধূমকেতুর প্রমোশনটা তারা আলাদা আলাদা করছিল, এ উঠে যাচ্ছে বলে এ উঠে যাচ্ছে। এটা দেবের প্ল্যান, এটা আমি শিওর, কেন দেবের মাথায় প্রমোশনের বুদ্ধিটা খুব মাথায় ভালো আছে। ওই প্ল্যান করেছিল যে একসাথে ইন্টারভিউটা দেবো না, একটা ইভেন্ট করব। দেখো, ইভেন্ট স্পন্সর করে সেখান থেকে নিশ্চয়ই টাকা তো পাবে তারা, যারা বড় বড় ইভেন্ট করছে, খরচা করে এমনি করছে, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। তো সেখানে যাতে দেব শুভশ্রী একসাথে সেখানে যেন মানুষ দেখে, সেই জন্য তারা ওটাকে একটা পোস্টপেন করে রেখেছিল, একটা হোল্ড করে রেখেছিল। আর এখন দেখা যাচ্ছে, Surprise দিল ওটা। হ্যাঁ এখন যেমন দেখা যাচ্ছে দেব শুভশ্রী সত্যি দেখার জন্য অনেক মানুষ ছুটে এসেছে, অনেক মানুষ, মানে টিকিট পাওয়ার জন্য কত লাইন আগের দিন রাত থেকে। এখন যেমন দেখা যাচ্ছে দেব শুভশ্রী একসাথে দেবকে পিছন থেকে জড়িয়ে ধরছে শুভশ্রী, এটা ভালো লাগছে। এটা কোথাও গিয়ে একটা প্রমাণ করছে যে শুভশ্রী যেমন একটা ইন্টারভিউতে মানে এই ইভেন্টটাতেই নাকি বলতে শোনা গেল শুভশ্রীকে যে আমরা কিন্তু এই জুটিটা বানানোর জন্য কোনো লড়াই করিনি। মানে অনেকে যেমন জুটি বানানোর জন্য লড়াই করে, একটার পর একটা ছবি করে, আমরা কিন্তু বেশ কয়েকটা ছবি করেছি, দর্শকই আমাদেরকে মানে বাঁচিয়ে রেখেছে, দর্শকই চাইছে আমাদেরকে দেখতে। আসলে বিচ্ছেদটা হয়ে গেছে না, ওই জন্য মানুষ আরো তাদেরকে দেখতে চায়, ঠিক আছে, সেই নস্টালজিয়াটা ফিল করে।
তাদের মধ্যে কোথাও গিয়ে একটা প্রমাণ করে এই ইন্ডাস্ট্রিতে যে দেবশুভশ্রীকে নিয়ে ছবিটা হওয়া দরকার, আরো ছবি হওয়া দরকার। ওই আর্ট ফিল্ম ফার্ট ফিল্ম নয়, ভালো মানে কমার্শিয়াল সিনেমা, একটা খাদানের মতন সিনেমা, মানে খাদানের মতন গল্প নয়, একটা ভালো রোমান্টিক সিনেমা, কমার্শিয়াল গল্প থাকবে, পরিণত বয়সের একটা গল্প থাকবে। কেন আজকে শুভশ্রীকে কিন্তু ঘরোয়া বউ করলে মানাবে ভালো। আজকে দেখবো পরিণত অভিনয় করছে, আর তাকে একটা চরিত্র দিল যে তার একটা ছোট সদ্য একটা বাচ্চা বেবি হয়েছে, আর সে ভালোবাসা মানুষকে নিয়ে লড়াই করছে, সংসারে ঘরণীকে নিয়ে, সেরকম একটা গল্পে তাদের কাজ করতে হবে। ইন্টারেস্টেড একটা গল্প নিয়ে, ইন্টারেস্টেড একটা প্লট নিয়ে, সেরকম যদি একটা গল্প নিয়ে কাজ করা হয়, মানুষ সিনেমা হলে ছুটে তাদেরকে দেখতে যাবে। তো যেমন জিৎ কোয়েলকে যেমন দেখার জন্য মানুষ ইন্টারেস্টেড থাকে, তবে দেবশুভশ্রীকে নিয়ে যেমন ইদানিং চর্চায় আছে, আমার মনে হয় তাদেরকে নিয়ে ছবি করাটা দরকার। প্রসেনজিৎ ঋতুপর্ণাকে নিয়ে হয়ে গেছে, প্রসেনজিৎ দেবশ্রীকে নিয়ে এবার করাটা দরকার হবে। এটা নিয়ে মানুষের অনেক কৌতূহল আগ্রহ আছে। প্রসেন দেবশ্রীকে নিয়ে যদি সিনেমা হয়, যদিও দেবশ্রীকে এখন কিন্তু অনেকটা, মনে হয় না দেবশ্রী একটু অহংকার আছে, দেবশ্রী করতে চায় না। মনে হয় না করতে চাইবে, Actually, বুবাদা করতে চাই না, মনে হয় না। প্রসেন সবসময় বলেছে আমার কাজ করতে কোনো আপত্তি নেই কারোর সাথে, কেন সে একটা অ্যাক্টর, সেটা শিল্পী সত্ত্বা হিসেবে সবকিছুতে রাজি করে, কম্প্রোমাইজ করে সে, কিন্তু অন্য কেউ করতে চায় না। আর শিবু নন্দিতাই গেছিল দেবশ্রীর কাছে অফার নিয়ে, দেবশ্রী বলে আমি করবো না, অফারটা ফিরিয়ে দেয়। সে যাই হোক, দেবশুভশ্রীর জুটি আরো ফিরে আসুক, এটাই চাই। আরো তাদেরকে আরো ডিরেক্টররা ছবি করুক, আর ধূমকেতুর অবশ্যই একটা সাকসেস কামনা করি। এই ছিল আমার ভিডিও, তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও। আর আমরা ইনস্টাগ্রামে আছি, আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 2531, চিঙ্কি বাবু 2531, ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দাও। তোমারটা বলে দাও। আমারটা পৌশালী.dash31। আর আমাদের বোথ ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সুপ্রিয় পৌশালী, SUPRIYU, কোনো রকম স্পেস দেবে না, চলে আসবে, ওখানে গিয়ে ফলো করে দাও। ভালো থাকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা। টাটা।